দর্শক, আশুলিয়ার বাইপালে কিছুক্ষণ আগে ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা এই বিষয়ে জানবো, আমাদের সহকর্মী এর মধ্যে যুক্ত হয়েছেন জাহিদুল ইসলাম অনিক। অনেক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? ঠিক কতটা সময় ভূমিকম্প হয়েছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে কিনা কত মাত্রার ভূমিকম্প ছিল এটি? যে আজকে কিন্তু ঠিক সকাল বেলা কিন্তু আমরা জানতে পেরেছি যে ভূমিকম্পের যে মাত্রাটা ৩.২, সেটি কিন্তু একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যেটির উৎপত্তিস্থল ছিল আশুলিয়ার বাইপেল এলাকায়। এবং এই অত্র এলাকাটি কিন্তু একটি শিল্পাঞ্চল এলাকা। গতকালকে শুক্রবার থাকায় সেখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বন্ধ থাকায় কিন্তু আমরা দেখেছি যে সকালবেলা যে 10টা 38 মিনিট 57 সেকেন্ডে যেই ভূমিকম্পটি হয়েছিল 5.7 মাত্রায়, সেটি প্রভাব কিন্তু পুরো এলাকায় কিন্তু বিরাজমান ছিল। এবং সেটি উৎপত্তি স্থল ছিল নরসিংদীতে মাধবদী এলাকায়। এবং তার প্রভাবে এই আশুলিয়ার যে সকল বাসাবাড়ি এবং বিভিন্ন শিল্প পোশাক কারখানার শ্রমিকরা যারা বসবাস করেছিলেন তারা কিন্তু একটি আতঙ্কে পড়েছেন। আর আশুলিয়া যেহেতু শিল্পাঞ্চল এলাকা এবং এই এলাকায় কিন্তু অনেক ঘনবসতি এলাকা, এবং এই এলাকায় যে সকল বাড়ি ঘর তৈরি হয়েছে সেগুলো কিন্তু একদম অপরিকল্পিত নগরায়নে। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন যে স্থানটিতে রয়েছে সেখানে কিন্তু অনেক বহুতল ভবনগুলো রয়েছে। কিছুক্ষণ আগে শ্রমিকরা তারা দুপুরের ভোজনের জন্য কিন্তু এসেছেন, এখানে বসবাস করছেন। এবং আজকে সকালে যেই ভূমিকম্পটি মৃদুভাবে অনুভূত হয়েছে, সেটিতে কিন্তু অনেক শ্রমিকরাই কিন্তু আতঙ্কে পড়েছেন, এবং এলাকাবাসী যারা বসবাস করছেন তারাও কিন্তু আতঙ্কে পড়েছিলেন। এবং এছাড়া এই এলাকায় কিন্তু আপনি জানেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ কিন্তু চলমান রয়েছে। এবং গতকালকে কিন্তু আমরা দেখেছি যে তেমন কোনো সমস্যা কিন্তু এখানে হয়নি। এলিভেটেড এক্সপ্রেসের যে গার্ডারের নির্মাণের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকঠাক মতো চলছে। এবং অত্র এলাকায় কিন্তু আমরা খবর নিয়ে দেখেছি যে সেরকম ভবনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেল। পল্লী বিদ্যুৎ এলাকায় একটি ভবনে কিছু ফাটল দেখা গিয়েছে। তাছাড়া এই সাভার উপজেলার পাশাপাশি ধামরাই উপজেলায় কিন্তু একটি চতুর্থ তলা ভবন আমরা কিন্তু দেখেছি যে সেটি কিন্তু হেলে পড়েছিল সাততলা একটি ভবনের পাশে। তা এই অত্র এলাকার যে ভূমিকম্প অনুভূতিটি হওয়া, সেটি কিন্তু আজকে সকালবেলায় কিন্তু হওয়াতে কিন্তু এখানকার যারা বসবাস করছেন তারা কিন্তু একটি আতঙ্কের মধ্যেই আছেন। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও ভূমিকম্পের সর্বশেষ খবর জানবার জন্য।